চট্টগ্রামের বাঁশখালীতে নারী উন্নয়ন সমিতি নামে একটি এনজিওধর্মী প্রতিষ্ঠান গ্রাহকদের শত কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সঞ্চয় প্রকল্প, মাসিক কিস্তি ও বিভিন্ন বিনিয়োগ স্কিমের মাধ্যমে টাকা জমা নিলেও মেয়াদ শেষে গ্রাহকদের অর্থ ফেরত না দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত কিস্তি পরিশোধ করলেও নির্ধারিত সময় টাকা তুলতে গেলে সমিতির কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে টালবাহানা করছেন। প্রতিদিন শাখা অফিসগুলোতে টাকা ফেরতের দাবিতে অসংখ্য গ্রাহকের ভিড় দেখা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বলেন, বছরের পর বছর কিস্তি দিয়ে লাখ লাখ টাকা জমা করেছি, এখন টাকা চাইলে বলে সিস্টেম ডাউন, স্যার নেই, পরে আসেন। আসলে তারা টাকা দিতেই চাইছে না। স্থানীয়দের অভিযোগ, সমিতিটি দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া, হিসাব লুকিয়ে রাখা এবং কর্মকর্তাদের দায়িত্বহীন আচরণের কারণে প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে। বিষয়টি জানতে সমিতির দায়িত্বশীলদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি। সমিতির পরিচালক শোভা রানী ধরের নম্বরে ফোন করা হলে অন্য এক নারী বলেন, ওনার মাথা ব্যথা, এখন কথা বলতে পারবেন না। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সকল গ্রাহকের অর্থ নিরাপদে ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী, চট্টগ্রাম।